৭৯তম স্বাধীনতা দিবসের সকালে আজ লালকেল্লা থেকে পাকিস্তানকে নাম না করে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, পরমাণু হামলা নিয়ে ব্ল্যাকমেলিং সহ্য করা হবে না, সন্ত্রাস চালালে তার কড়া জবাব দেওয়া হবে। আর কি বলেছেন তিনি, শোনাবো। आगे भी अगर दुश्मनों ने ये कोशिश जारी रखी, हमारी सेना तय करेगी। सेना की शर्तों पर, सेना जो समय निर्धारित करे उस समय पर, सेना जो तौर तरीके तय करे उस तौर तरीके से, सेना जो लक्ष्य तय करे उस लक्ष्य को अब हम अमल में ला करके रहने वाले हैं। भारत ने तय कर लिया है कि न्यूक्लियर की धमकियों को अब हम सहने वाले नहीं हैं। न्यूक्लियर ब्लैकमेल लंबे अरसे से चलाया, अब ब्लैकमेल नहीं सहा जाएगा। मेरे प्यारे देशवासियों, भारत ने तय कर लिया है, खून और पानी एक साथ नहीं बहेंगे। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। ব্রিগেডিয়ার দাস, একদিকে প্রধানমন্ত্রী আজ পাকিস্তানের উদ্দেশ্যে যেমন বললেন যে পরমাণু হামলা নিয়ে কোনো রকম ব্ল্যাকমেলিং সহ্য করা হবে না, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দেওয়া হবে। পাশাপাশি তিনি বলছেন, মেড ইন ইন্ডিয়ার প্রমাণ অপারেশন সিঁদুর এবং সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা নিয়ে তিনি বলেছেন জল এবং রক্ত একসাথে বইতে পারেন। অর্থাৎ একাধিক কড়া বার্তা দিয়েছেন তিনি পাকিস্তানের উদ্দেশ্যে। একেবারেই, এবং এটার একটা প্রয়োজনও ছিল, কারণ আমরা হালে দেখছি পাকিস্তানে অপারেশন সিঁদুর হবার আগে এবং পরে আসিম মুনির একটি ব্যক্তিত্ব চরিত্র, যেটা পাকিস্তানের মাটি থেকে পুড়ে বেরিয়ে আসছে, যে কিছু অভূতপূর্ব কাজ করছে। যেমন উনি নিজেকে ফিল্ড মার্শাল বানিয়েছেন একটি যুদ্ধ হারার পরে। গতকাল দেখলাম উনি নিজেকে হিলালে জুরাত বলে, পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ মিলিটারি অনার, আমাদের যেমন মহাবীর চক্রা দ্বিতীয় সর্বোচ্চ, সেইটা উনি নিজেকে নিজে প্রদান করেছেন। তৃতীয়ত, উনি একটি ডেমোক্রেটিক, সো কল ডেমোক্রেটিক দেশ পাকিস্তানের সেনাপতি হয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের রাষ্ট্রপতির সাথে ওঠা বসা করছেন। আমেরিকার মাটি থেকে ভারতকে নিউক্লিয়ার যুদ্ধের হুকুম দিয়েছেন এবং খালি ভারতকে না, অর্ধেক বিশ্বকে উড়িয়ে দেওয়ার কথাও বলেছেন। উনি ভারতের ড্যাম, 10টি ড্যাম নাকি উড়িয়ে দেবেন সিন্ধু নদীর চুক্তির জন্য। এই পুরো ব্যাপারটা সামগ্রিকভাবে দেখতে হবে যে পাকিস্তানে আরেকটি সূর্যের উদয় হচ্ছে, যেটা ইদি আমিনের মতো, বা বলতে পারা যায় যে জেনারেল জিয়াউল হকের মতো। আপনি যদি দেখেন, পারভেজ মুশারফও যখন যুদ্ধ হেরেছিল কার্গিল, তখন নিজে রাষ্ট্রপতি হয়ে গেছিলেন। সেই দিকেই আমরা যাচ্ছি। সেই হিসাবে প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়ভাবে জানিয়েছেন যে এই নিউক্লিয়ার ব্ল্যাকমেল চলবে না, ভারত প্রত্যাঘাত করবে এবং আঘাত আটকাবে, এবং এই প্রত্যাঘাত এবং আঘাতের পরিমাণ সম্পূর্ণরূপে ভারতের সেনাবাহিনী ডিসাইড করবে, এবং তারা প্রত্যাঘাত যেটা করবে পাকিস্তানের কাছে সেটা প্রহার হবে। এই বার্তাটা ভারতবাসীর কাছে দেওয়ার দরকার ছিল, এবং পৃথিবীরবাসীর কাছেও দেওয়ার দরকার ছিল যে ভারত আজকে আর উইক ইকোনমি না। এবং উনি একসাথেও এটাও বলেছেন যে অপারেশন সিন্দুরে আমরা যে মেক ইন ইন্ডিয়া জিনিসপত্র ব্যবহার করেছি, সেগুলো না থাকলে হয়তো আমাদের সাপ্লাই চেন আটকে যেত। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস।